This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. रो नहीं रहे थे वो खुशी के आंसू खुशी से और अब वो खुशी मुझे आपके चेहरे पर नजर आ रही है। खुशी है। 2-4 दिन पहले आपकी बात भी हुई थी, क्या बातचीत हुई थी, क्या एक्साइटमेंट था आने को लेकर? बातचीत ये कर रहे कि मैं वापस आ रहा हूँ, पैकिंग कर रहा हूँ और सब सामान समेट रहा हूँ, आता हूँ 2 दिन के बाद बात करता हूँ फिर आप लोगों से। बहुत अच्छा रहा, कोई हमको दिक्कत नहीं थी, रोज बात हो जाती थी तो कोई प्रॉब्लम नहीं थी। उसको खुश देख के हम भी खुश जाते थे। मुझे विश्वास था कि सुरक्षित लैंडिंग भी होगी, मुझे विश्वास था अच्छे से। उन तमाम भारतीय माओं के लिए क्या कहना चाहेंगी जो अपने बेटे के लिए इस तरह का सपना देखना चाहती हैं? माओं के लिए यही कहना चाहेंगे जिनको जो बच्चे इंटरेस्टेड हैं उनको थोड़ा सपोर्ट करें, उनको अच्छे से मतलब पंख फैला के उड़ने की इजाज़त दें, बट उनको वाच रखें कि हमारा बच्चा गलत लाइन पे तो नहीं जा रहा है। बाकी उनको उनके बाधा ना बने, उनके किसी उसमें इच्छा को मारे नहीं बच्चों को। अब वो क्षण आ गया है, वो तो बस ये है कि हमें खुशी है इसकी कि मतलब बच्चा हमारा सकुशल वापस आया है, ये हमारे लिए बड़ी खुशी की बात है। ईश्वर से प्रार्थना की, ईश्वर से तो प्रार्थना हमेशा करते हैं। उसकी देखिए कल अनडॉकिंग हुई थी तब भी हमने प्रार्थना की थी और आज भी प्रार्थना सवेरे करके मतलब जो है ईश्वर से रोज ही प्रार्थना करते हैं, मगर आज उससे जो हमने मांगा ये आप लोग का आत्मविश्वास पहले दिन से ऐसे ही बना हुआ था? सब कुछ जैसा सोचा था उसी तरह हुआ और ये भी ईश्वर की कृपा है, सब कुछ उसका आशीर्वाद है, बस उसका ये संपन्न हुआ और देशवासियों की भी दुआएं हैं उसके साथ और बड़ों का आशीर्वाद है सबका। तो अब आगे की क्या तैयारी है? आगे बस आएगा, जश्न मनाएंगे, बस जश्न मनाएंगे। माननीय प्रधानमंत्री जी को बहुत बहुत उन्हीं के आशीर्वाद से ही संभव हुआ। গর্বিত বাবা মার বক্তব্য আমরা শোনাচ্ছিলাম আপনাকে। গগন জয় করে ঘরে ফিরেছে ছেলে। আমরা সন্দীপ চক্রবর্তীর কাছে চলে যাব, মহাকাশ বিশেষজ্ঞ। উনি খুব সুন্দর করে বোঝাচ্ছেন এই মুহূর্তে কি পরিস্থিতি। সেদিন থেকেই কিন্তু মাইক্রোগ্র্যাভিটিতে এক্সপেরিমেন্টগুলো হয়ে আসছে, অনেকগুলো এক্সপেরিমেন্ট। আপনি মিউজিয়ামে গিয়েও দেখবেন যে টমেটো গাছের বীজ 15 বছর আগেকার পাঠানো ওখানে আছে। অর্থাৎ মানুষ মাইক্রোগ্র্যাভিটিতে বসে স্টাডিটা করে যাচ্ছে বহুদিন থেকে, প্রত্যেকেই তার আগের জনের কাজটাকে একটু এগিয়ে দিচ্ছে। আমরা রিসার্চে কোনোদিন এমন হয় না যে একটা দিন কাজ করলাম। জানতে চাই যে আর কোন কোন পদ্ধতি টেকনিক্যালিটিস এগুলোকে ওভারকাম করে চাক্ষুষ আমরা দেখতে পাবো যে এই স্পেসশিপ থেকে শুভাংশুটা বেরিয়েছে। না আনুমানিক কতক্ষণ লাগে? না আনুমানিক বলতে দেখুন এইখানে একটা জিনিস আছে ক্লাইমেটাইজেশন, মানে ওরা যে হাই গ্র্যাভিটিতে এসেছে হয়তো মাথা ঝিমঝিম করছে, মানে একটা হয়তো একটা আনইজি ফিল করতে পারে কারণ হঠাৎ একটা ফুল গ্র্যাভিটিতে এসে পড়েছে, তাদের খানিকটা ক্লাইমেটাইজ করতে দেওয়া হচ্ছে, 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে এটা আমার ধারণা যে তারা একদম পৃথিবীতে এসেছে এবং খুব সম্ভবত তারা অ্যাকচুয়ালি স্পেস শ্যুটও খুলতে পারে, কারণ স্পেস শ্যুট নিয়ে বেরোনোর কোনো মানে হয় না এই অবস্থাতে। স্পেস শ্যুটরা অলরেডি আপনারা জানেন যে এটার মধ্যে স্পেস শ্যুট ঢুকে কিন্তু স্পেস শ্যুট পড়েছিল কালকে। তারপরে যেই আমাদের অ্যাপ্রোচ ইলিপসয়েড থেকে বেরিয়ে গেল সঙ্গে সঙ্গে কিন্তু স্পেস শ্যুট খুলে রেখে দিয়েছিল যাতে এই 20 ঘন্টাটা একটা মানে রিল্যাক্স ওয়েতে ফিরতে পারে। তারপরে আবার স্পেস শ্যুট পড়েছিল আমাদের স্প্ল্যাশ ডাউনের ঠিক আগে। এই একটা জিনিস হতে পারে। 2 নম্বর হতে পারে ডাক্তারের যে মেডিকেল যে টিম, সেই টিমটাকে হয়তো জড়ো করতে সময় লাগছে, মানে জেনারেলি এত সময় লাগে না এর আগে। হ্যাঁ শুনি না শুনি, হ্যাঁ এটাকে টেনে নিয়ে যাচ্ছে, তার মানে স্পষ্ট বোঝা যাচ্ছে যেটা আমরা বলছিলাম যে ওই যে রেলিংটা রাখা আছে, রেলিংয়ে করে ভেতরে ঢোকানো হচ্ছে এবং জাহাজের উপরে ডাইরেক্টলি তোলা হচ্ছে। এই জাহাজের উপরে ডাইরেক্টলি উঠছে, এটা অ্যাকসেপ্টেবল কারণ এটা হচ্ছে খুব মানে মহাকাশ থেকে ফিরে এসছে মহাকাশচারী প্রত্যেকে গণ্যমান্য মানুষ, তারা জলকাদার মধ্যে নামুক এটাও আমাদের কাম্য না। কমলেশ আমরা দেখছি এবার খুলছে দরজা। সেই সময়টা চলে এসেছে। পৃথিবীতে ফেরার পর শুভাংশু শুক্লাদের আমরা দেখব, যারা ইতিহাস ছুঁয়ে এসেছেন, গগন জয় করে ফিরেছেন। সেই পর্ব, সেই সময় চলে এসেছে যখন আমরা দেখতে পাবো যে 4 জন মহাকাশচারী একে একে, নিশ্চিতভাবে হয়তো কমান্ডার পেগি হুইটসন আগে বেরোবেন, তারপরে পাইলট শুভাংশু শুক্লা এবং আরও 2 জন মহাকাশচারী একে একে বেরিয়ে আসবেন। সেই পর্ব আমরা দেখলাম যে জল দিয়ে খানিকটা জল ছুঁয়ে নেওয়া হলো, এরপরে আস্তে আস্তে এই
বোধহয় এখনও একটু যাতে ওপর থেকে কিছু তাদের গায়ের উপর না পড়ে সেই ব্যবস্থা করছেন নাসা এবং স্পেসএক্সের যারা প্রযুক্তিবিদ রয়েছেন। এবারে এই দরজাটা খোলা হবে সেই সময়। খুলে গেল দরজা। আস্তে আস্তে এবার বেরিয়ে আসবেন মহাকাশচারীরা। 20 দিন ধরে মহাকাশে উড়ে এসেছে পৃথিবীকে 320 বার পাক খেয়েছে, পৃথিবীকে 320 বার পাক খেয়েছে এই মহাকাশযান। 1,45,00,000 কিলোমিটার, 1,35,00,000 কিলোমিটার পথ ঘুরে এসেছে। একটা দীর্ঘ পথ, 1,35,00,000 কিলোমিটার, মানে বলা যায় প্রায় 1.5 লক্ষ কিলোমিটার পথ ঘুরে এসেছে এই মহাকাশযান। 20 দিন মহাকাশে ছিল, 320 বার পৃথিবীকে পাক খেয়েছে এবং প্রায় 1.5 লক্ষ কিলোমিটার পথ ঘুরে অবশেষে মহাকাশযান প্রশান্ত মহাসাগরে নেমেছে। সেখান থেকে সফলভাবে উদ্ধারকারী বোটে তোলা হয়েছে, দরজা খুলে দেওয়া হয়েছে। এবার 4 মহাকাশচারীর একে একে বেরিয়ে আসার পালা। নিশ্চিতভাবেই কিছু কিছু কাজ এখনো বাকি রয়েছে। স্পেসএক্সের প্রযুক্তিবিদদের আমরা দেখতে পাচ্ছি স্পেসএক্সের যারা এই মুহূর্তে রয়েছেন তারা প্রত্যেকেই আরও কিছু যে কাজগুলো রয়েছে টেকনিক্যাল সেই কাজগুলোই চলছে এবং তারপরেই ওদেরকে বের করে আনা হবে। এবং তার আগে সমলেশ আমরা বোধহয় দেখলাম ছবিও তুলে রাখা আর কি, মানে হ্যাঁ, মানে প্রতিটা মুহূর্তে দেখো এমনিতে এটা আমরা খুব সম্ভবত কোনো একটা সিসিটিভি ফুটেজ বা কোনো নাইট ভিশন ক্যামেরার ফুটেজ আমরা পাচ্ছি, খুব স্ট্যাটিক একটা ফুটেজ। প্রতিটা মুহূর্তে ছবি তুলে রাখা দরকার এবং এগুলো ডকুমেন্ট অবশ্যই। আজকেই দেখছিলাম 1968 সালের একটি এই অ্যাপোলো 8-এর কথা বলছিলাম। 1968 সালে অ্যাপোলো 8-এর মিশন যেটা রাতে নেমেছিল, মানে যখন চাঁদের চারপাশে পাক খেয়ে সেই মহাকাশযান নামলো হাওয়াইয়ের কাছে সমুদ্র। এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি যেরকমটা বলছিলে যে আসলে ডকুমেন্ট এবং যে ভিডিওগ্রাফিও চলছে এবং স্ট্যাটিক একটা ক্যামেরার ফুটেজ তো আমরা দেখতেই পাচ্ছি সেটাই। এবং স্পেসএক্সের যারা ক্রিউ মেম্বারসরা রয়েছে যারা ভেতরে ঢুকেও তাদেরকে সাথে কথা বলছেন, তারাই কাজ করছেন এখন। ঢোকা বেরোনো চলছে এবং শেষ মুহূর্ত আর কিছুক্ষণের মধ্যে বোধহয় দেখে নিচ্ছেন যে তারা কি অবস্থায় রয়েছেন, তারা আদৌ হেঁটে বেরোতে পারবেন কিনা। 4টে পাশাপাশি সিট আমরা দেখেছি এর আগেও, যে তারা কিভাবে ওখানে খুব অল্প জায়গার মধ্যে বসতে হয় এবং আরও 3টে সিট রয়েছে, সব মিলিয়ে 7টা সিটের এই মহাকাশযান। এই যে এরকম একটা জায়গায় এতদিন থাকাটাই একটা অদ্ভুত, মানে আমরা তো ভাবতেই পারি না। এই যে পেগি হুইটসন বেরোবেন, এই মিশনের কমান্ডার, 695 দিন স্পেস স্টেশনে কাটিয়েছেন সব মিলিয়ে। মানে এবার এই দফায় আরও 20 দিন হয়ে গেল, মানে সব মিলিয়ে 675 দিন নিয়ে উড়েছিলেন এবারের মিশনে। 695 মানে 700 দিন স্পেস স্টেশনে কাটিয়ে ফেললেন। রাশিয়ার মহাকাশচারীদের রেকর্ড আছে প্রায় 1000 দিন মহাকাশ মানে আন্তর্জাতিক স্পেস স্টেশনে কাটানোর। খুব কঠিন একটা ফেজ ওখানে থাকে। কিছু যন্ত্রপাতি আস্তে আস্তে আগে বের করে নেওয়া হচ্ছে যাতে তাদের বেরোতে সুবিধা হয়। একটা কার্গো তো অনেক জিনিসপত্র, এই যে স্পেস স্টেশনে যাতায়াত চলে তাতে প্রচুর কার্গো পাঠানো হয়। এই যে গবেষণা হচ্ছে সেই গবেষণার জিনিসপত্র যেগুলো লাগে সেগুলো এখান থেকে পাঠানো হয়, ওখানে কাজ হয়ে গেলে সেগুলো আবার ফেরত পাঠানো হয়। এই যে ভেতরের ছবি, এই প্রথম ভেতরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। শুভাংশু শুক্লাকে আমরা দেখতে পাচ্ছি একদম, এই যে ভেতরের ছবি আমরা দেখতে পাচ্ছি। এই যে ক্যামেরাটা এগিয়ে গিয়েছিল সেই ক্যামেরা এই ছবিটা তুলে নিয়ে এলো একদম। এই যে খানিকক্ষণ আগে আমরা দেখলাম একজন ক্যামেরাম্যান এগিয়ে গেলেন, তার ক্যামেরাতে এই ছবিটা ধরা পড়লো। আমরা শুভাংশু শুক্লাকে দেখতে পেলাম এখনো ওই সিটেই বসে রয়েছেন।
As we wait for the AX4 crew to egress the vehicle, you can see ground crew is still putting in aspects of I'm not going to call it rigging, but hardware to help the crew get out of the spacecraft more easily. Reminder that they've been in microgravity for a little over 20 days. মহাকাশে কাটিয়ে আন্তর্জাতিক স্পেস স্টেশনে থেকে বেরোনোর একটা ব্যবস্থা করা হচ্ছে যাতে ওদের বেরোতে কোনো রকম সমস্যা না হয়, সেই বন্দোবস্তগুলো করা হচ্ছে। বসে বেরোনোর বোধহয় একটা বন্দোবস্ত। দেখো জার্নিটা তো নেহাত কম না, 22.5 ঘন্টার জার্নি। গতকাল আমাদের ভারতীয় সময় 4:45 জার্নি শুরু হয়েছিল, ফিরতি পথের জার্নি শুরু হয়েছিল, যাত্রা শুরু হয়েছিল এবং তার প্রায় 2 ঘন্টারও বেশি সময়, 2.5 ঘন্টা আগে আমরা দেখেছিলাম 2:10 শুভাংশু শুক্লা গিয়ে ওই চেয়ারে বসেছিলেন। মানে কাল দুপুর 2টো থেকে এখন আর 4টে বাজে, মানে 24 ঘন্টা এবং আরও 2 ঘন্টা ধরো 26 ঘন্টা ওইভাবে মহাকাশযানে বসে 26 ঘন্টা মহাকাশযানে বসে এবং এই জার্নি কাটিয়ে এবং এমন একটা জার্নি যেটা পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে চলে যাওয়া, একটা অন্যরকম এনভায়রনমেন্ট থেকে পৃথিবীতে ফিরে আসা। আমরা পৃথিবী মানে কমলেশ মাধ্যাকর্ষণ শক্তি বুঝি, এমন একটা জায়গা যেখানে সেটা নেই একেবারে। দেখো যারা একটু পাহাড়ের দিকে যান, মানে লাদাখ বা এই ধরনের অনেকটা উঁচুতে, সেখানে যাওয়ার আগেই একটু মানে অ্যাক্লিমেটাইজ করতে হয়। মানে অনেকে অত উঁচুতে হঠাৎ করে উঠে গেলে শরীর খারাপ হয়, বমি অনেকে বমিও করে ফেলেন, অসুস্থ হয়ে পড়েন। সেখানে এটা পৃথিবীর মাটি থেকে 400 কিলোমিটার উপরে এমন একটা জায়গা যেখানে যার মধ্যে তারা ছিলেন সেটা ঘন্টায় 26 থেকে 27 কখনো 28,000 কিলোমিটার গতিতে ঘুরছে। And then in addition to that, the AX4, all the research done on the AX4 mission is all going to be in a world of post-processing analysis. মহাকাশে ছিল এই মহাকাশযান পৃথিবীকে 320 বার পাক খেয়েছে, প্রায় 1.5 লক্ষ কিলোমিটার পথ পেরিয়ে চলে এসছে এবং অবশেষে যে কাজগুলো ছিল 25 জুন জার্নি শুরু হয়েছিল। That's right. I guess it's more of the end of the space-facing portion of the mission. Operational phases. We're still going to take our time to get there. You can see ground crews are still working with the crew members in hardware inside. কমলেশ আমরা ভাবছি কতক্ষণে বেরোবে, কিন্তু বেরোনোর আগেও তো অনেকগুলো পদ্ধতি থাকে, সেগুলোই রয়েছে। আমরা অধৈর্য নিশ্চিতভাবেই। দেখো 1984 সালে যখন রাকেশ শর্মা মহাকাশে গিয়েছিলেন আমরা তো দেখার সুযোগ পাইনি, আমরা পড়েছিলাম। আমাদের জেনারেল নলেজের বইতে ছিল যে ভারতের প্রথম মহাকাশচারী কে, আমরা লিখতাম রাকেশ শর্মা, গ্রুপ ক্যাপ্টেন রাকেশ শর্মা। আমরা অবশেষে একজন মহাকাশচারীকে দেখলাম, ভারতীয় মহাকাশচারী, যিনি মহাকাশে গেলেন এবং তিনি সেখানে কি করেছেন ছবি তুলেছেন, আমাদের সাথে কথা বলেছেন লাইভে, বলেছেন ভারতকে এখনো সারে জাহাজে আচ্ছাই লাগে। কালকে যখন পরশুদিন ফেয়ারওয়েল হচ্ছিল সে কথাগুলো বলেছেন, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, বেরোচ্ছেন সেই মুহূর্ত। We can see now crew looking to make যাতে সহজে বেরোতে পারেন সেই বন্দোবস্ত করা হয়েছে। আস্তে আস্তে বেরিয়ে আসছেন মহাকাশচারী, একটা স্লোপের মতো করে দেওয়া হয়েছে। পেগি হুইটসন 695 দিন উনি মহাকাশে কাটিয়েছেন ওনার টোটাল লাইফ টাইমে। আরও একটা মিশন উনি সফলভাবে করে চলে এলেন। এবং আমরা দেখলাম উনি একদম হেলদি রয়েছেন, একদম, এবং হাঁটতে পারছেন, কোনো সমস্যা নেই। বাকি তো নিশ্চিতভাবেই যারা চিকিৎসকরা রয়েছেন তারা দেখবেন। এবারই সম্ভবত পাইলট শুভাংশু শুক্লা বেরিয়ে আসবেন, দেখা যাক। আমরা দেখেছিলাম 26 জুন যখন আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছলেন, প্রথমে পেগি হুইটসন মহাকাশযান থেকে বা স্পেস স্টেশনে ঢুকে এসেছিলেন, তারপরেই পিছন পাইলট শুভাংশু শুক্লা ভেতরে
ঢুকে আসেন স্পেস স্টেশনের। আজকে ঠিক তার উল্টোটা আমরা দেখতে পাচ্ছি, এবার পৃথিবীর মধ্যে চলে আসা। আমরা আশা করব 2027-এর যে গগনযান মিশন সেখানেও গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা থাকবেন এবং তার এই যে প্রতিটি অভিজ্ঞতা যা তিনি শিখে এলেন ওখান থেকে একেবারে হাতে কলমে, প্রতিটি অভিজ্ঞতা ইসরোর কাজে লাগবে এবং ইসরো সেই অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে ইতিমধ্যেই রাশিয়ায় মহড়া হয়েছে, বেঙ্গালুরুতে মহড়া চলছে, সেই প্রতিটি পদক্ষেপ কাজে লাগিয়ে 2027-এ একেবারে সফল অভিযান হবে। 3 দিন ভারতের মহাকাশযান, ভারতের মহাকাশচারী আর একটা ইতিহাস তৈরি হবে। If Peggy is in the indication, which I think she is for this particular crew, we'll see another big smile. আরেকজন এটা শুভাংশু শুক্লা হলেও হতে পারেন। শুভাংশু শুক্লা। And we've got হাঁটতে পারছেন এবং সুস্থ শরীরে হেঁটে, পায়ে হেঁটে শুভাংশু শুক্লা, ঘরের ছেলে ঘরে, গগন জয় করে ফিরলেন শুভাংশু শুক্লা। শুভাংশুর হাতে স্ট্র্যাপে তিরঙ্গা, একদম সত্যি ভারতে একজন ভারতবাসী হিসেবে আজকে গর্বের দিন আমাদের। ভীষণ সফল হয়ে একেবারে ঘরের ছেলে ঘরে আসা আর একটু সময় লাগবে এবং আমরা এগুলো বলতে পারছি, আমরাও গর্বিত নিশ্চিতভাবে। আরো দুজন রয়েছেন পোল্যান্ড এবং হাঙ্গেরির মহাকাশচারী, তারা এবার আস্তে আস্তে বেরিয়ে আসবে। हनुमान जी की कृपा है, हनुमान जी की कृपा है, सब कृपा उन्हीं की है, हनुमान जी का आशीर्वाद बिल्कुल हाँ, सावन का महीना है, भोलेनाथ जी की कृपा है। बहुत सफल रहा, आप सुन सकते हैं, बैठ जाइए, माता जी रो रही है। अरे नहीं, अच्छा लग रहा है, बेटा जो है बेटा वापस चला आया है, तो ये भावुक पल है भाई उसका, जो है बहुत अच्छा लग रहा है। अब इस समय जो है हम लोग बच्चे को देखकर बहुत खुश हैं। कैसी रही सर? 18 दिन रहे वहाँ पर? अच्छी रही यात्रा, अच्छी रही जैसा कि हाँ बात होती थी और लगता था आपको कि अंतरिक्ष से बात हो रही है। अब अंतरिक्ष से बात कर लेता था, थोड़ा हल्का लगता था। यही पल तो था जिसके लिए जी रहे थे। नहीं बिल्कुल, उसका मिशन पूरा हुआ। अब ईश्वर को बहुत बहुत धन्यवाद और सभी देशवासियों का आभार प्रकट करते हैं। साक्षात रूप से मिलने के लिए शुभांशु से नहीं बिल्कुल बहुत अच्छा लगा, बहुत मिलना कब होगा? अब मिलना 15 दिन लग जाएंगे। 7 दिन तो काफी, अब उनका इंतजार है, किस तरीके से स्वागत की तैयारी है? नहीं बहुत भव्य स्वागत करेंगे हम लोग, जो है बिल्कुल एंजॉय करेंगे, पार्टी करेंगे, पूरा बैंड बाजे के साथ स्वागत करेंगे, बहुत अच्छे तरह स्वागत करेंगे। शुभांशु की सकुशल वापसी हो गई, क्या कहेंगे? भगवान का बहुत बहुत धन्यवाद हम लोग के लिए बहुत गर्व का पल है। अच्छा लग रहा है आपको? जल्दी शायद आपसे मुलाकात। बस अब मिलने की मुलाकात है, अभी तक जो है आने की वो थी, अब मिलने की अपेक्षा है। बस जितनी जल्दी मिलेंगे उतनी जल्दी मिलेंगे हमसे। जब वो आ रहे थे, लैंड हो रहे थे, उस टाइम पे काफी प्रार्थना कर रहे थे मन ही मन में, क्या कुछ? नहीं तो अब ईश्वर से प्रार्थना करते हैं कि वही सब कुछ ले आवे, यही हमारे लिए बड़ी। ये देखो आराम से शुभांशु के पिताजी तुम्हारे साथ है सर, जिस तरीके से हाथों में আমরা বাবার বক্তব্য শুনছিলাম কমলের। স্বাভাবিকভাবে বাবা চাইছেন যে যত তাড়াতাড়ি সম্ভব ছেলের সঙ্গে দেখা। তবে যে ছবিটা দেখলাম, যে ভিজুয়ালটা দেখলাম, সত্যিই ভালো লাগলো যে বেশ সুন্দরভাবে বেরিয়ে এলেন এবং উঠে দাঁড়িয়েও পড়লেন এবং স্মার্টলি হেঁটেও চলে যাচ্ছেন। মানে যে আশঙ্কাটা আমরা করছিলাম কোথাও সেটা নেই। আমি তোমার কাছে যাবো কমলেশ, তবে প্রধানমন্ত্রী ইতিমধ্যেই শুভেচ্ছা জানিয়েছেন শুভাংশুদের। রাকেশ শর্মার পর শুভাংশুর গগন জয়, যে অভিজ্ঞতা আমাদের দেশেও কাজে লাগবে গগনযানের ক্ষেত্রে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি শুভেচ্ছা জানিয়েছেন।
এক্স হ্যান্ডেলে ইতিমধ্যেই তিনি পোস্ট করেছেন। কমলেশ, এই যে জায়গাটা আমরা কোথাও একটা আশঙ্কা প্রকাশ করছিলাম যে এতদিন ধরে তারা আন্তর্জাতিক স্পেস স্টেশনে কাটালেন, রীতিমতো তারা উড়ে কাটালেন, এবং কোথাও হাঁটতে পারবেন কিনা, দেখলাম সবকিছু ঠিকঠাক আছে। হ্যাঁ, যেহেতু 3 সপ্তাহ, সময়টা অনেক বেশি নয়, ফলে খুব সমস্যা, মানে এই হাঁটতে পারবেন না এরকম সমস্যা হয়তো হয়নি, কিন্তু নিশ্চিতভাবেই আরও কিছু এবার একটা নিবিড় পর্যবেক্ষণে তাদের রাখা হবে। সেখানে যে চিকিৎসকরা রয়েছেন নাসা এবং স্পেসএক্সের, তারা দেখবেন যে সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা, যেহেতু এতদিন ছিলেন মহাকাশযানে, ফলে পেশিতে বেশ কিছু পরিবর্তন হয়, সেইগুলো ভালো করে দেখে 7 দিন রেখে তারপরেই কিন্তু তাদের বাড়ি ফেরা। মানে এক একজন মহাকাশচারী, 3 জন তো 3 দেশের, 4 জন 4 দেশের, একজন আমেরিকার, একজন পোল্যান্ডের, একজন হাঙ্গেরির, একজন আমাদের দেশের ভারতের, তারপরেই কিন্তু তারা নিজের দেশে ফিরে যাওয়ার সুযোগ পাবেন। যিনি আমেরিকার তিনি তো ওখানেই রয়েছেন, কিন্তু বাকিরা অন্য দেশে তাদের নিজের দেশে ফিরবেন। 7 দিনের আগে নয়, 7 দিনের আগে কিন্তু বাবা মা যতই প্রতীক্ষায় থাকুন 7 দিনের আগে দেশে ফেরা হচ্ছে না। এবং দেখো, এখানে আমি যেটা আমরা বারবার করে বলছিলাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আজকে কিন্তু এই আজকে দাঁড়িয়ে ভবিষ্যতের দিকে তাকিয়েই আজকে দাঁড়িয়ে রয়েছেন। মানে যে পোস্টটা করেছেন সেখানে বলছেন, ইট মার্কস অ্যানাদার মাইলস্টোন টুয়ার্ডস আওয়ার ওন হিউম্যান স্পেস ফ্লাইট মিশন গগনযান। মানে আজকের এই যে শুভাংশুদের ফেরা, এই যে সফলভাবে ফিরে আসা, এটা কিন্তু সামনের দিকে তাকিয়ে 2027 এখনো পর্যন্ত তাই ঠিক রয়েছে। ভারতের নিজস্ব মহাকাশযান, আরও একজন বেরিয়ে এলেন, ভারতের নিজস্ব মহাকাশযান গগনযান রওনা দেবে ভারতের মাটি থেকে। ভারতের মাটি, ভারতের মহাকাশযান এবং ভারতের 3 জন মহাকাশচারী। তার কথাই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মনে করিয়ে দিলেন যে আমরা তাকিয়ে এবার ওই মিশনের দিকে, আমাদের সামনের দিকে এবার ওই মিশন, এবং ভারত ইতিহাস তৈরি করবে। একদম ভারত ইতিহাস তৈরি করবে। এখনো পর্যন্ত তুমি যেরকমটা বলছিলে 2027 ঠিক রয়েছে, এবং সেই ইতিহাস যাতে তৈরি হয় এই অভিজ্ঞতাগুলো কাজে লাগবে। আর 4 জনেই বেরিয়ে গেলেন, আমরা দেখলাম যে ওই ড্রাগন ক্যাপসুল থেকে 4 জনেই বেরিয়ে গেলেন। একটা বিষয় কমলেশ, মানে মানুষ ভুল থেকে শিক্ষা নেয়, মানুষ অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয়। আগের যে চ্যালেঞ্জগুলো ছিল, এবারের যে আমরা পুরো শুরু থেকে এখনো পর্যন্ত শেষ যা দেখলাম, কোথাও কিন্তু একটাও মিস্টেক নেই। মানে আগের প্রত্যেকটা পরীক্ষা থেকে যে শিক্ষা নিয়ে এই ফাইনাল কাজটা হলো, সেটা কিন্তু একেবারে প্রমাণিত। দেখো, এই কাজটাই কিন্তু বিজ্ঞানীরা বছরের পর বছর ধরে করে আসছেন, যে কোনো রকম ত্রুটি বিচ্যুতি যাতে না হয়। ত্রুটি বিচ্যুতি হলে অনেক সময় দুর্ঘটনা ঘটে, আমরা দেখেছি। আমাদের সবাই জানি কল্পনা চাওলা এরকমই একটা ফেরার মিশনেই আমরা ওনাকে হারিয়ে ফেলেছিলাম। কলম্বিয়া মহাকাশযানটা ভেঙে পড়েছিল, এবং আমরা যদি খেয়াল করে দেখি, আমরা অনেকে অধৈর্য হয়ে পড়ছিলাম যে এই মিশনটা আর কতবার পিছবে, 2বার 3বার 4বার বারবার পিছিয়ে যাচ্ছে। বিজ্ঞানীরা কিন্তু আমাদের কাছে হয়তো ভাবছি যে এই যে তাদের কাছে মাইলস্টোন হচ্ছে সফলভাবে পাঠানো এবং সফলভাবে ফিরে আসা। আমরা যখন দেখলাম, প্রথমে বলা হয়েছিল 14 দিন তারা মহাকাশে থাকবেন, কিন্তু আমরা 14 দিনের পর আমরা সবাই ভাবলাম যে তাহলে কি এবার সুনিতা উইলিয়ামসের মতো শুভাংশু শুক্লার থেকে যাওয়াটা অনেক দিন লম্বা হয়ে যেতে পারে। বিজ্ঞানীরা ওই 14 দিন না 15 দিনটা তারা দেখছেন যে কোন উইন্ডোতে, মানে যে সময় পাঠালে ওরা খুব সফলভাবে পৌঁছতে পারবে। অনেক কিছু মাথায় রাখতে হয়, সেই কারণে 14 দিনের জায়গায় সেটা আর একটু বেশি হয়ে 18-19 দিন হলো, এবং ফ্লোরিডা না হয়ে ক্যালিফোর্নিয়া হলো, দিন না হয়ে রাত হলো। এই প্রতিটা বিষয় কিন্তু বিজ্ঞানীরা একেবারে নিখুঁতভাবে পরিকল্পনা করে তবে এই মিশনটা করেছেন, যাতে একেবারে নিখুঁত। এই যে আমরা বললাম না কালকে, যখন এই আনডকিংটা মানে স্পেস স্টেশন থেকে খুলে বেরিয়ে চলে এলো, তারপরে আজকে ফিরে আসে, পুরোটা অটোমেটেড, আগে থেকে বলে রাখা আছে এই সময় এই ঘটনাগুলো ঘটবে। এবং ওই স্পেস ক্রাফটটা মানে মহাকাশযান নিজেই ওখান থেকে খুলে এখানে আসার পরে প্যারাশুটগুলো পরপর খুলে গেল, এই প্রত্যেকটা অটোমেটিক ওয়েতে হচ্ছে, এবং ফাইনালি ওরা নেমে পড়লো। এখানে যদি কোনো রকম বিন্দুমাত্র কোনো বিচ্যুতি হতো, তখন পাইলট বা কমান্ডার তাদের কাজ থাকতো। কিন্তু এটা তখনই সম্ভব খুব ভালোভাবে যখন প্রতিটা বিষয়, প্রতিটা শর্ত পূরণ হচ্ছে। এই মহাকাশযানে যদি এখন ফ্লোরিডা উপকূলে নামানো হতো, সেখানে একটা নিম্নচাপ রয়েছে, বৃষ্টি, ওয়েদার, হাওয়ার গতিবেগ অনেক বেশি, হয়তো এত স্মুথলি নামতে পারতো না। সেই কারণেই রাত, সেই কারণে ক্যালিফোর্নিয়া উপকূলকে বেছে নেওয়া। মানে কোনো ত্রুটি বিচ্যুতির কোনো জায়গা নেই, কোনো ভুলের জায়গা নেই, সেই বিষয়টাই বিজ্ঞানীরা প্রমাণ করেন, এবং যে কারণে এই মিশনটা এতটাই সফল এখনো পর্যন্ত। তা খালি তাদের শারীরিক পরীক্ষা করা হবে, 7 দিন ধরে তারা স্পেশাল অবজারভেশনে থাকবেন, এবং 7 দিন ধরে অবজারভেশনে থাকার পর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে পারবেন। তবে আমাদের কাছে সত্যিই গর্বের যে শুভাংশু শুক্লা দ্বিতীয় ভারতীয় মহাকাশচারী পেলাম আমরা, এবং
ঘড়ি ধরে 3টে 1 মিনিটে স্প্ল্যাশ ডাউন দেখলাম এবং প্রত্যেকে গর্বিত এই মুহূর্তে। ইতিহাস গড়ে ঘরে ফিরলেন যে শুভাংশু শুক্লারা, স্বাভাবিকভাবে প্রত্যেকে গর্বিত। এই মুহূর্তে তার মায়ের বক্তব্যটা একবার শুনবো। रो नहीं रहे थे, वो खुशी के आंसू। खुशी से और अब वो खुशी मुझे आपके चेहरे पर नजर आ रही है। खुशी है। 2-4 दिन पहले आपकी बात भी हुई थी, क्या बातचीत हुई थी, क्या एक्साइटमेंट था आने को लेकर? बातचीत ये कर रहे कि मैं वापस आ रहा हूँ, पैकिंग कर रहा हूँ और सब सामान समेट रहा हूँ, आता हूँ 2 दिन के बाद बात करता हूँ फिर आप लोगों से। बहुत अच्छा रहा, कोई हमको दिक्कत नहीं थी, रोज बात हो जाती थी तो कोई प्रॉब्लम नहीं थी। उसको खुश देख के हम भी खुश जाते थे। मुझे विश्वास था कि सुरक्षित लैंडिंग भी होगी, मुझे विश्वास था अच्छे से। उन तमाम भारतीय माओं के लिए क्या कहना चाहेंगी जो अपने बेटे के लिए इस तरह का सपना देखना चाहती हैं? माओं के लिए यही कहना चाहेंगे, जिनको जो बच्चे इंटरेस्टेड हैं उनको थोड़ा सपोर्ट करें, उनको अच्छे से मतलब पंख फैला के उड़ने की इजाज़त दें, बट उनको वाच रखें कि हमारा बच्चा गलत लाइन पे तो नहीं जा रहा है। बाकी उनको उनके बाधा ना बने, उनके किसी उसमें इच्छा को मारे नहीं बच्चों को। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাওয়া প্রথম ভারতীয় এবং যখন থেকেই রওনা দিয়েছিলেন শুভাংশু শুক্লারা, সবার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছিলেন এবং তার কারণটা কি এবং কেন বারবার শুভাংশু শুক্লা বারবার আলোচনায় আসছেন এবং তার এই অভিজ্ঞতা কোথার কাজে লাগবে সেই বিষয়টা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। তবে মায়ের বক্তব্য তো শুনলেন, বাবা কি বলছেন একবার শুনি। वो क्षण आ गया है, वो तो बस ये है कि हमें खुशी है इसकी कि मतलब बच्चा हमारा सकुशल वापस आया है, ये हमारे लिए बड़ी खुशी की बात है। ईश्वर से प्रार्थना की, ईश्वर से तो प्रार्थना हमेशा करते हैं। उसकी देखिए कल अनडॉकिंग हुई थी तब भी हमने प्रार्थना की थी और आज भी प्रार्थना सवेरे करके मतलब जो है ईश्वर से रोज ही प्रार्थना करते हैं, मगर आज उससे जो हमने मांगा ये आप लोग का आत्मविश्वास पहले दिन से ऐसे ही बना हुआ था? सब कुछ जैसा सोचा था उसी तरह हुआ और ये भी ईश्वर की कृपा है, सब कुछ उसका आशीर्वाद है, बस उसका ये संपन्न हुआ और देशवासियों की भी दुआएं हैं उसके साथ और बड़ों का आशीर्वाद है सबका। तो अब आगे की क्या तैयारी है? आगे बस आएगा जश्न मनाएंगे, बस प्रधानमंत्री जी को बहुत उन्हीं के आशीर्वाद से ही संभव हुआ। কমলেশ, শর্মিষ্ঠা, তুমি প্রশ্ন করছো না যে আমরা এই মিশনটা থেকে কি পাবো? আমরা হয়তো এরপরে যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গগনযানের কথা বলছেন, তারপরে ভারতের নিজস্ব স্পেস স্টেশন হবে, সেখানে এই অভিজ্ঞতাগুলো কাজে লাগবে, গবেষণাগুলো কাজে লাগবে, তার থেকেও বোধহয় আরও বড় কিছু আমরা পেতে পারি, অ্যাজ এ সোসাইটি, সমাজ পেতে পারে, যেটা শুভাংশু শুক্লার মা বললেন যে সন্তান যা করতে চায় তাকে সেটা করতে দিন, সন্তানের স্বপ্ন সেটাকে মেরে ফেলবেন না। এই যে কথাগুলো আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেটা বলছেন 140 কোটি মানুষকে অনুপ্রেরণা যোগাবে। আমরা হয়তো ভবিষ্যতে আরও বেশি মহাকাশ ভালোবাসে এরকম পড়ুয়া আমরা দেখতে পাবো, যে শুভাংশু শুক্লার মা বাবা যেভাবে পাশে ছিল, বাকিরা আরও অনেক মা বাবা যাতে তার সন্তানের পাশে থাকেন, এটা বোধহয় আরো বড় পাওনা হতে চলেছে। মানে সন্তানের স্বপ্ন জিয়ে রাখার দায়িত্বটা বাবা মায়ের উপর এবং সেই বক্তব্যই দিলেন, সেই বিষয়টাই কিন্তু মুখে ফুটে উঠলো শুভাংশু শুক্লার মায়ের। মা বারবার বললেন যে বাবা ছেলে মেয়ে যা স্বপ্ন দেখছে সেই স্বপ্ন পূরণ করার চেষ্টা করুন, তারা যা হতে চায় সেই স্বপ্নটাকে জিয়ে রাখুন, খালি লক্ষ্য রাখবেন ছেলে মেয়ে যাতে ভুল পথে না যায়। আর সেই কারণেই হয়তো আমরা প্রথম ভারতীয় মহাকাশচারী পেলাম যিনি আন্তর্জাতিক স্পেস স্টেশনে গেলেন। আর স্বাভাবিকভাবে শুভাংশুর মা বাবার চোখে জল, আর আমরাও তাদের এই অভিজ্ঞতাটাকে কাজে লাগবো আমাদের দেশের ইতিহাস তৈরির জন্য।